আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটা সাদামাটা দিন। যেভাবে তোমার, আমাদের স্বাভাবিক জীবনে সবার দিন শুরু হয়, সেরকম একটা দিন, কিন্তু একটা কর্মব্যস্ত দিন। আমি সাধারণত ওটমিল খাই, তো এখন খুব ইচ্ছা হলো পরোটা খাবো আর গরম গরম চা। আমার সকালটা এভাবেই শুরু। বিছানা করতে গেলেই এটা আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার। ইভি রেশমি এসে অনেকখানি দুষ্টামি করবে আর আমার 10 মিনিটের জায়গায় বিছানা করতে লাগে 20 মিনিটেরও বেশি। এখন সবগুলি চেরি ব্লসম ঝরে পড়েছে আর নতুন নতুন নানান রকম ফুলে ভরে উঠেছে আমার কাজের জায়গাটা। আমি আসলে মুগ্ধ হয়ে যাই, প্রতিদিন দেখি, তারপরও মনে হয় মুগ্ধতা শেষ হয় না। আর সকালে যদি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়ে কাজ শুরু করতে পারি, এর চেয়ে ভালো তো আর কিছুই হয় না, তাই না? বাসায় থাকলে কিন্তু নিয়ম করে যে হাঁটা, সেটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু কাজে আসলে আমি যেহেতু 1 ঘন্টা আগে আসি, তো আমার হাঁটাটা কখনো মিস হয় না। আর হাঁটা খুবই উপকারী, হয়তো এটা বোঝা যায় না, হয়তো মনে হয় কিছুই না, কিন্তু প্রতিদিন যদি রুটিন করে হাঁটা যায়, এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত ভালো এবং মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। তো আমার কাজ শেষ হয়ে যায় 1টা 1:30টার মধ্যে। আজকে একটু নার্সারিতে এসেছি, কারণ আমার স্প্রিং থেকেই বাগানের পরিকল্পনা শুরু হয়ে যায়। তো ভাবলাম একটু বেগুনি, একটু নীল রঙের ফুল দিয়ে সাজাবো। এরপর এসেছি একটু ঘর সাজানোর জায়গায়, তো এখানে প্রচণ্ড দাম সব কিছুর। তারপর আমি কিছু রানার, কিছু ম্যাট কিনলাম, সামারে যদি বাসায় কেউ আসে কিংবা নিজের একটু ইচ্ছা করে, সেজন্য এটা হয়তো পরে একটু তোমাদেরকে দেখাবো। এই ম্যাটগুলির একটা, প্লেসম্যাটগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আউটডোর ইনডোর দুইখানেই ব্যবহার করতে পারবো। আর এগুলির মেকিংগুলি অনেক ভালো। আর আমার পার্পল, বেইজ এইসব কালারের প্রতি একটা উইকনেস আছে, তো ভাবলাম ডিসকাউন্টে হলেও কিন্তু তারপরও ভালো প্রাইস, ভালো লেগেছে। তো আমার প্যাটিওটা ক্লিন করতে গেলাম, ওরা দুজন অস্থির হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। তো আমার ব্যাকইয়ার্ডের একটা ফেন্স একটু গ্যাপ আছে, তো ওদেরকে বের করলে আমার প্রচণ্ড প্যানিক অ্যাটাক হয় যে যদি কোনো কারণে ওই পারে চলে যায়, আমি আর ওদের আনতে পারবো না, সেই জন্যই নেট দেওয়া।
ভ্যানকুভার কখনোই তীব্র গরমে থাকে না। তো মেঘলা মেঘলা, কখনো মেঘলা, কখনো একটু রোদ, এরকম একটা ওয়েদারে সব কিছুই আসলে মনের মতো করে খাওয়া যায়। এখন যে সিজন সেখানে সকালের দিকে মেঘলা থাকলেও দুপুর হতে হতে কিন্তু রোদ উঠে যায় এবং ভালো কড়া রোদ হয়। তো আমি খুব অল্প একটু বিফ কিনেছি, আর ছোলার ডাল দিয়ে গরুর মাংস কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। তো সেটাই আমি রান্না করছি। ছোলার ডাল দিয়ে গরুর গোশের একটা উপকারিতা তো আছেই, সেটা হচ্ছে সকালে রুটি বা পরোটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে, আর অনেক বেশি রিচ মনে হয় না। আর ছোলার ডালে তো প্রচণ্ড রকমের প্রোটিন, তো সেই কারণেই আসলে রান্না করা। তো আমি যেটা করি, রান্না করে কিছু ছোট ছোট বক্স করি। আর ডাল যখন ডাল রান্নাটা যখন বড় কোনো বক্সে রাখা হয়, তখন বারবার নিতে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়, তো না টাচ করলেই কিন্তু ভালো থাকে। আর সাধারণত গরুর গোশ অনেকক্ষণ সময় লাগে, সেজন্য আমি চেষ্টা করি ইনস্ট্যান্ট পট ইউজ করতে। একদম সহজ রান্না। গরুর গোশে মশলা, সাধারণ মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে ভালো মতো কষাতে হবে। পারলে একটু টমেটো দিতে পারো। এরপর যখন গরুর গোশটা সিদ্ধ হয়ে আসবে, তখন ছোলার ডালটা দিয়ে দিতে পারো। আর অনেকে আবার আলাদা করে সিদ্ধ করে, তো আমার কাছে দিয়ে দিলেই বেশি কষানো হয় এবং মজা লাগে, কিন্তু যদি সিদ্ধ করেও দেওয়া হয় খারাপ লাগে না। তো দুপুরের এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি রাতের জন্য করছি। আজকে বাজারে চমৎকার ফ্রেশ ঝিঙ্গে দেখলাম, তো ভাবলাম কিনে নিয়ে আসি। আর ঝিঙ্গে আসলে এই গরমের সময় শরীরের জন্য তো খুবই ভালো, যদিও খোসা ছাড়া তো অনেক বিরক্ত লাগে। আর টিপিক্যালি বাংলাদেশে আমাদের বাসায় চিংড়ি দিয়ে ঝিঙ্গে হতো, কিংবা জাস্ট হালকা হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে পাতলা করে রান্না করা হতো। তো আমি রান্না করছি একটু ক্যালকাটা স্টাইলে, পোস্ত দিয়ে সব কিছুই খুব মজা লাগে, কিন্তু সবসময় পোস্ত খেতে ভালো লাগে না। আজকে আমার খুব ক্রেভিং হচ্ছে, তাই আমি এখন পোস্ত দিয়ে ঝিঙ্গে করছি। এর সময়ে সানন্দাটা অনেক পপুলার ছিল, তো সানন্দায় আলু পোস্ত, পোস্ত ঝিঙ্গে, চিংড়ি পোস্ত, পোস্ত ভাজি, অনেক রকমারি ছিল। তো আমি ঝিঙ্গের মধ্যে একটু আলু দিলাম, যাতে একেবারে পানি পানি ভাবটা না থাকে। আর পোস্ত হচ্ছে খুব সহজ একটা জিনিস, একটু ভিজিয়ে পরে বেটে নিলেই হয়, বা গ্রাইন্ডার ইউজ করলেও হয়। খুব সহজ, কিন্তু অনেক বেশি দিলে প্রচণ্ড রিচ হয়ে যায়। তো অল্প 2 টেবিল চামচের বেশি আসলে না দেওয়াই ভালো।
তো এটাই ছিল আমার মজাদার ছোট্ট সিম্পল একটা ডিনার করা বাসায়। কাজের দিনে ব্যস্ততার অবসরে এটুকুই আমি রান্না করেছি। লাল চালটা সাধারণত আমার খাওয়া হয় না, আমার খেতে ভালো লাগে না, কিন্তু আজকে দেখলাম খুবই মজা করেই মোটামুটি খেলাম। বাচ্চারা থাকলে অনেক কিছুই চিন্তা করতে হয়, অন্য মানুষ থাকলে অনেক ভাবতে হয়। আজকে কেউ নাই, তাই নিজের মনের মতো করে আমি আমার রান্নাটা করলাম এবং ভালো লেগেছে। ছোট ছোট জিনিস নিয়েই তো আমাদের ছোট্ট জীবনটা। ভালো লাগাটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হতে হবে না। আর প্রতিদিনের জীবনে নিত্য নতুন স্পার্ক আনাটা হচ্ছে মোটেও প্র্যাকটিক্যাল চিন্তা না। আর এই যে রানার এবং ম্যাটগুলি কিনেছি সেটাই। তো আশা করি তোমরা এনজয় করেছো। অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।